সম্পর্ক কমে এসেছে। তাই মানুষ মাটির তৈরি, মানুষের শরীরে যে খাদ্য উপাদান আসে তার অধিকাংশই আসে মাটি থেকে, এবং এই মাটি পর্যাপ্ত পরিমাণে উৎকৃষ্ট মানের খাদ্য আপনাকে দিতে পারছে না। আপনারা এই খাদ্য পাবার জন্য মাটির সঙ্গে নিষ্ঠুরভাবে ব্যবহার করছেন, মাটির উপরে জোরাজুরি করছেন। আজকে থেকে 1 বছর আগে বিশ্ব খাদ্য সংস্থা বাংলাদেশকে খাদ্য উৎপাদনে একটি লাল সিগন্যাল দিয়েছে। তারা বলেছে আপনারা খাদ্য উৎপাদনের জন্য মাটির সঙ্গে খুব বেশি বল প্রয়োগ করছেন, আর এভাবে আপনাদের বল প্রয়োগ অব্যাহত থাকলে মাটি আপনাদের প্রতি মুখ ফিরিয়ে নেবে, তখন কিন্তু আপনারা খাদ্য পাবেন না। তাই মাটির সঙ্গে ভালো ব্যবহার করুন, মাটির উর্বরতা ফিরিয়ে আনুন। কৃষি জমি প্রতি বছর লক্ষ লক্ষ হেক্টর কৃষি জমি আজ হারিয়ে যাচ্ছে বনায়নে অথবা আবাসন সংকট নিরসনে, যা রীতিমতো ভয়ঙ্কর। একটি দেশ বেঁচে থাকতে হলে সে দেশে অন্তত 25% বনায়ন প্রয়োজন, যা বাংলাদেশের মতন একটি জায়গায় বেঁচে আছে মাত্র 8%। একটি দেশের একটি আদর্শ রাষ্ট্রের জন্য গিয়া পৌঁছেছে, যা মানুষের বেঁচে থাকা এক দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়, যার ইতিমধ্যে আপনারা যা টের পেয়েছেন। মাছ মানুষের আমিষের একমাত্র পূরণকারী উপাদান। জলবায়ু পরিবর্তন হলে এই আমিষ জাতীয় প্রাণী হারিয়ে যায়। এর অন্যতম কারণ হলো পানিতে প্রাকৃতিক ভাবে প্লাঙ্কটন উদ্ভিদ, ফাইটোপ্লাঙ্কটন উদ্ভিদ ন্যাচারাল ভাবে জন্মায়, যা মাছ পায় না। এই খাবার থেকে আজ মাছ বঞ্চিত, যার ফলে পানিতে মাছের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে, আর এই ঘাটতির ফলে মানুষ আমিষের ঘাটতিতে পড়েছে। এই আমিষের চাহিদা পূরণ